2026-এর শুরুটা আর 25-এর শেষটা মীন রাশির জন্য বিশেষ, কর্মজীবনের জন্য বিশেষ। চাকরি সংক্রান্ত যদি কোনো পরীক্ষা এর মধ্যে থেকে থাকে এবং চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় যদি আপনাকে এই মুহূর্তে অ্যাটেন্ড করতে হয়, সরকারি হোক বেসরকারি হোক, ভালো ফল পাবেন। ক্যাম্পাসিংয়ে যাদের এতদিন চাকরি হচ্ছিল না, ফ্রেন্ডরা পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনার মনের কষ্ট বাড়ছে। ফ্রেন্ডরা পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনার অশান্তির মাত্রাটা বাড়ছে। মীন রাশি কাজের প্রয়োজনে যাদের একটু ভ্রমণ করতে হয়, একটু খেয়াল করুন তো যে কাদের কাজের জন্য বা কাজের প্রয়োজনে একটু বেশি ট্রাভেলিংটা করতে হয়। তো যাদের কাজের প্রয়োজনে ট্রাভেলিং করতে হয়, এই সময় একটু সতর্ক থাকতে হবে, বেশি সতর্কে থাকতে হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে, আজকের বিশেষ এপিসোডে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো পাইসেস অর্থাৎ মীন। মীন রাশি কালপুরুষের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতি প্রভাবিত রাশি। মীন রাশির জীবনচক্রের বিভিন্ন ঘটনায় শুক্রের ভূমিকা আমরা দেখেছি অপরিসীম। মীনের তৃতীয় পতি শুক্র, যদিও অষ্টম পতি, তবে দশমে থাকছে, 10তে যাচ্ছে। আর শাস্ত্র বলে দশমে শুক্র ভালো ফল দেয়। শুক্রকে তিনি হলেন দৈত্য গুরু। দেবগুরু বৃহস্পতি, শুক্রাচার্য দৈত্যদের গুরু। স্থূল জগতের যারা মর্ম বুঝতে পেরেছে, সেই দৈত্যরা শুক্রকে বরণ করল গুরু হিসেবে। শুক্র জানেন মৃত সঞ্জীবনী, তিনি সর্বশাস্ত্র প্রবক্তা। সব শাস্ত্রের কোথাও যেন গিয়ে প্রবক্তা হচ্ছেন শুক্র এবং তার যারা অবতার তারা। এই শুক্র মানে তো শুধু ভোগ বিলাস নয়, শুক্র সুচিতা, পবিত্রতা। কোথাও যেন গিয়ে শুক্র কর্মযোগী। তাই তো স্থূল জগতের মাধ্যমে যা কিছু আমরা লাভ করতে পারি, বর্ণ, গন্ধ, স্পর্শ, রস ইত্যাদির মাধ্যমে একটা জিনিসকে বোঝা, আয়ত্ত করা, পঞ্চ ইন্দ্রিয়ের সঠিক প্রয়োগের মাধ্যমে যেটা বোঝা যায়, সেই বিষয়ে শুক্রের ভূমিকা অপরিসীম। একটা পাখি আকাশ দিয়ে ডেকে যাচ্ছে, আমরা দেখলাম। এই যে পাখির ন্যাচারাল ডাক, এটা হলো বৃহস্পতি। বৃহস্পতি জানেন অমৃতের স্বাদ, আর শুক্র সেই ডাকটাকে হুবহু অনুকরণ করে একটা যন্ত্রের মাধ্যমে তৈরি করতে পারে, সেম টু সেম। এটা কৃত্রিম, এটা আর্টিফিশিয়াল। এখানে শুক্র, যে কারণে আমরা দেখেছি শুক্রের ভূমিকা থাকলে সন্তান নেওয়ার ক্ষেত্রে IUI প্রসেস লাগতে পারে, বা একটা টেকনোলজির কানেকশন দরকার হতে পারে। তাই শুক্রের সাথে টেকনোলজির সম্পর্ক আছে। কে বলেনি? অবশ্যই আছে। একজন সফটওয়্যার নিয়ে পড়ছে, তার শুক্র দরকার নেই? তার রাহু লাগবে না? শুক্র তো লাগবে, কোনো না কোনোভাবে লাগবে। একজন এয়ারলাইন্সে গেল, তার শুক্র রাহু দরকার নেই? রাহু দরকার নেই, তার দরকার। একজন বিদেশে যাচ্ছে, রাহু বা চন্দ্র লাগবে, তার সুবিধা হবে তাতে। মূল প্রসঙ্গে আসি। শুক্র যাচ্ছে দশমে, পরিবর্তন কিন্তু করাবে কর্মজীবনে। তবে আমার বক্তব্য কি জানেন তো, পরিবর্তনের থেকে বেশি দরকার শান্তি, চেঞ্জের থেকে বেশি দরকার মেন্টাল স্যাটিসফ্যাকশন। আর আপনি যদি মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা প্রকৃত অর্থেই পান, তাহলে আরো ভালো থাকতে পারবেন। তো কোনো না কোনোভাবে আমি বিশ্বাস করি, যারা মানসিকভাবে এখনো স্যাটিসফাইড হতে পারেননি, মেন্টালি নানা রকমের স্ট্রেসের মধ্যে যারা আছেন, মানসিকভাবে যারা স্বস্তিতে নেই বা শান্তিতে নেই,
এবং বারবার চেষ্টা করেও মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করতে পারছেন না যারা, আমি বিশ্বাস করি আপনার মানসিক প্রেশার কিন্তু কমবে। কিছু কিছু ক্ষেত্রে চাকরির শিপমেন্ট হতে পারে। 20 ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি, এই যে 25 দিনের ট্রানজিট, এই ট্রানজিটেই কিন্তু আপনি এই ফলাফলগুলো পাবেন। কারোর চাকরি চেঞ্জ হবে, কারোর ক্ষেত্রে চাকরিতে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, যেটা এখন আপনার কার্যত নেই। মানসিক স্বস্তি চাকরিতে কজনের আছে? অনেকের নেই। তো যাদের মেন্টাল স্বস্তিটা নেই, মানসিক স্যাটিসফ্যাকশনটা নেই, চাকরিতে এত 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 বেশি অসুবিধা, এত 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 বেশি সমস্যা, পারছেন না, কারণ অফিস পলিটিক্স, টিপিক্যাল অফিস পলিটিক্স, প্রচুর পরিমাণে অফিস পলিটিক্সের শিকার আপনারা অনেকে। তো যারা যারা অফিস পলিটিক্সের শিকার, হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা বাড়বে। যারা যারা অফিস পলিটিক্সের কারণে এত 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 শত সমস্যায় আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। অফিস পলিটিক্স নিয়ে এতটা সমস্যা থাকবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে, কেন বলবো, অনেক ক্ষেত্রে আমি যেটা বুঝি, চাকরি বা কর্মজীবন বা কর্মস্থান পরিবর্তন হবে। এবার এক্সপেকটেশন থাকুক পরিবর্তন হয়ে যাতে বেটার কিছু আমরা পাই, এক্সপেকটেশন থাকুক পরিবর্তন হয়ে যাতে শান্তির জায়গা বা স্বস্তির জায়গা আমরা পাই। আমি তো বিশ্বাস করি পরিবর্তন হবে এবং স্বস্তির জায়গা বা শান্তির জায়গাও পাওয়া যাবে। সো ধীরে ধীরে না এই পরিকল্পনাটা আরো বেশি তীব্র থেকে তীব্রতর হবে, যে আপনি স্যাটিসফাইড হচ্ছেন, আপনি শান্তির জায়গা পাচ্ছেন, আপনার মানসিক স্ট্রেসটা কমছে, পারিবারিক জীবনটাকে একটু স্টেবল করতে পারছেন, এগুলো কিন্তু পারবেন। 2026-এর শুরুটা আর 25-এর শেষটা মীন রাশির জন্য বিশেষ, কর্মজীবনের জন্য বিশেষ। তবে সবাই চাকরি করে না, সবাই ব্যবসা করে না, অনেকে আছেন স্বনিয়ন্ত্রিত প্রফেশনে যুক্ত। স্বনিয়ন্ত্রিত প্রফেশনে যারা যুক্ত, স্বনিয়ন্ত্রিত বিষয়বস্তুগুলির মধ্যে দিয়ে যারা জীবনচক্রে কন্টিনিউ করছেন, স্বনিয়ন্ত্রিত বিষয়বস্তুগুলো নিয়ে যারা নিজেদেরকে আরো বেশি স্টেবল করতে চাইছেন, ধীরে ধীরে আপনার স্টেবিলিটির মাত্রা কিন্তু বাড়বে। স্বনিয়ন্ত্রিত পেশায় আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন। আপনি খেয়াল করে দেখবেন আমার কথাটা। এবং এটা ঠিক যে বৃত্তির কারণে অনেকে চিন্তিত, বৃত্তির জায়গাটা অনেকের ভালো নেই, বৃত্তির কারণে অনেকে ভাবিত, বৃত্তির জায়গাটা সুস্থ নেই, অনেকের স্ট্রাগল আছে বৃত্তি নিয়ে, চাকরি নিয়ে, কাজ নিয়ে। এত প্রেশার ভাবা যাবে না। তবে আমি বলে দিই, যাদের অফিসিয়াল কোনো ঝামেলা এসছে, ল লিটিগেশন এসেছে, কোনো অন্যান্য ধরনের জটিলতা এসেছে, তারা রিল্যাক্স ফিল করবেন। যারা রিসার্চ লাইনে আছেন মীন রাশির, তারা ভালো ফল পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে আছেন তারা ভালো ফল পাবেন। চাকরি সংক্রান্ত যদি কোনো পরীক্ষা এর মধ্যে থেকে থাকে এবং চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় যদি আপনাকে এই মুহূর্তে অ্যাটেন্ড করতে হয়, সরকারি হোক বেসরকারি হোক, ভালো ফল পাবেন। ক্যাম্পাসিংয়ে যাদের এতদিন চাকরি হচ্ছিল না, ফ্রেন্ডরা পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনার মনের কষ্ট বাড়ছে। ফ্রেন্ডরা পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনার অশান্তির মাত্রাটা বাড়ছে। ফ্রেন্ডসরা পেয়ে যাচ্ছে, তারপরেও আপনি নিজেকে স্যাটিসফাইড করতে পারছেন না, আপনার শান্তির মাত্রাটা বাড়ছে, অশান্তির মাত্রাটা কমছে। পেয়ে যাবেন। প্রফেশনাল জায়গাতে ডেভেলপমেন্ট, ক্যাম্পাসিংয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। বহু জাতক জাতিকারা তারা ক্যাম্পাসিংয়ে একটা প্রপার চাকরি পাবেন। আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। কেন পাবেন না? পড়ছেন এতদিন ধরে, নিজেকে সেই জায়গায় উত্তীর্ণ করেছেন, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু গেট। বাট হ্যাঁ, একটা
নেগেটিভ ট্রানজিট চলছিল, এতদিন পাননি, এবার পাবেন। মীন রাশি, কাজের প্রয়োজনে যাদের একটু ভ্রমণ করতে হয়, একটু খেয়াল করুন তো যে কাদের কাজের জন্য বা কাজের প্রয়োজনে একটু বেশি ট্রাভেলিংটা করতে হয়। তো যাদের কাজের প্রয়োজনে ট্রাভেলিং করতে হয় এই সময় একটু সতর্ক থাকতে হবে, বেশি সতর্কে থাকতে হবে, কারণ এই সময় একটু সেন্সিটিভ টাইমিং, হ্যাঁ, একটু বুঝে শুনে চলতে হবে। আমি একটা কথাই বলবো, অতিরিক্ত টেনশন এই সময় না করাই ভালো। ধীরে সুস্থে অগ্রগতি করলে আপনি আরও বেশি উন্নতির জায়গায় পৌঁছবেন। নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখবেন, ফাইন্যান্সটাকে কন্ট্রোলে রাখবেন, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে লাভ আপনার বাড়বে, বিভিন্ন রকম মেন্টাল প্রেশার আপনার কমে যাবে, বিদ্যা এবং শিক্ষাকে কাজে লাগাতে পারবেন, প্র্যাকটিক্যাল জায়গাটি বুঝতে পারবেন, প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসটা আসবে। অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু শুনবেন জীবনে, সব কিছুকে পরোয়া করলে হবে? আপনাকে আপনার জায়গাটাকে বুঝে নিতে হবে। আমি বিশ্বাস করি আপনি সেটা পারবেন এবং ভালো থাকবেন। আপনি সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। জয় শ্রী গণেশ।